আগে ছিল আওয়ামী লীগ, এখন তারা বিএনপি সাজা শুরু করেছে। এই ব্যাংকটাকে জনঘনিষ্ঠ, কৃষক ঘনিষ্ঠ বানানোর ক্ষেত্রে আমাদের অর্থমন্ত্রী কোনো ধরনের প্ল্যান নেবেন কিনা বা কোনো উদ্যোগ নেবেন কিনা? আওয়ামী লীগের পরিবর্তে বিএনপির ব্যাংক দখল প্রক্রিয়ার কোনো সুযোগ এই সরকারের অধীনে নাই, কোনো সুযোগ নাই। মাননীয় সদস্য আতিকুর রহমান মুজাহিদ, কুড়িগ্রাম 2। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা অনেকগুলো ব্যাংকের নাম শুনি, কিন্তু আমার অঞ্চলের গরিব মানুষকে যে ব্যাংকটা ঋণ দেয় সেটা নাম হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। খুবই দুর্ভাগ্যজনক হলো সত্য, এই ব্যাংকটা একটা সিন্ডিকেটের আন্ডারে পড়েছে। শুধু রাজশাহীর বাইরে যেন ব্যাংকটা না যায়, এর আগে উদ্যোগ নেওয়া হয়েছিল ঢাকায় নিয়ে আসা, যাতে করে গভর্নমেন্ট স্বচ্ছভাবে তদন্ত রাখতে পারে। কিন্তু এখানে অনেক ঋণ খেলাপি আছে, অনেক নিউজ হয়, অনেক কিছু হয়, কিন্তু একটা গোষ্ঠী, আগে ছিল আওয়ামী লীগ, এখন তারা বিএনপি সাজা শুরু করেছে। এই ব্যাংকটাকে জনঘনিষ্ঠ, কৃষক ঘনিষ্ঠ বানানোর ক্ষেত্রে আমাদের অর্থমন্ত্রী কোনো ধরনের প্ল্যান নেবেন কিনা বা কোনো উদ্যোগ নেবেন কিনা বা কোনো তদন্ত করবেন কিনা সেটার ব্যাপারে আমার জানার প্রশ্ন আর কি। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগের পরিবর্তে বিএনপির ব্যাংক দখল প্রক্রিয়ার কোনো সুযোগ এই সরকারের অধীনে নাই, কোনো সুযোগ নাই। এবং আমরা কোনো ব্যাংকে রাজনৈতিকভাবে কোনো নিয়োগও দিচ্ছি না। কনসিয়াস ডিসিশন অফ বিএনপি গভর্নমেন্ট, আমরা কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট কোনো ব্যাংকে দিচ্ছি না, কোনো আর্থিক প্রতিষ্ঠানে দিচ্ছি না, দেওয়ার সুযোগও নাই। এবং বিশেষ করে যে ব্যাংকটির কথা বলেছেন সেই ব্যাংক না, অনেকগুলো ব্যাংকের সমস্যা আছে। সুতরাং এগুলো পরিচালনা পরিষদ, এগুলোর যারা ম্যানেজমেন্টে আছে, এগুলোর সব কিছুর একটা অ্যানালিসিস চলছে এবং সেটা শেষ হলে পরিবর্তনগুলো আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ।